হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। এদিকে বিমান দুর্ঘটনায় কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ। আপনাদের জানিয়ে দেব পতিত ফ্যাসিবাদ সুযোগ নিতে চাইছে, এরকমটাই জানাচ্ছে ইসলামী আন্দোলন। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, সরকার দায়িত্বশীল হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেত না, জানাচ্ছেন নাহিদ। এদিকে গণতন্ত্রপন্থী সহযোদ্ধাদের শান্ত সংযত থাকার আহ্বান এবার তারেক রহমানের। আলোচনা করব পুরনো রাজনীতিতে ফেরা অতটা সহজ হবে না, জানাচ্ছেন নাহিদ ইসলাম। বিস্তারিত আলোচনা করব পিআর পদ্ধতি দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক বাস্তবতায় উপযোগী নয়, জানাচ্ছে তারেক রহমান। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, বিএনপি জামাত সহ 4 দলের নেতাদের সঙ্গে বৈঠক এবার প্রধান উপদেষ্টার। এদিকে জাতিসংঘের মানবাধিকার অফিস থাকলে দেশে মানবাধিকার সুসম্মত থাকবে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারিদ আক্তার বলেছেন, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস থাকলে ভবিষ্যতে দেশে মানবাধিকার সুসম্মত থাকবে। এই কারণে সরকার এতে সম্মতি দিয়েছেন। রোববার সকালে সাভারে গণবিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ফারিদ আক্তার বলেন, তারা এখানে কার্যালয় খুলতে চাইছেন, তার মানে এই নয় যে এখন মানবাধিকার পরিস্থিতি খারাপ, বরং এমন একটি কার্যালয় থাকলে ভবিষ্যতে যে সরকারি ক্ষমতায় আসুক তারা মানবাধিকার সুরক্ষার বিষয়ে সচেতন থাকবে। জাতিসংঘ যেহেতু এ বিষয়ে সক্রিয়, তাই আমরা বিষয়টি নিশ্চিত করতে চাই। এই কারণেই সরকার সম্মতি দিয়েছে। বিগত সরকারের সময়ের মানবাধিকার পরিস্থিতির সঙ্গে তুলনা করে তিনি বলেন, বিগত সরকারের সময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে। তখন মানবাধিকার সংগঠনগুলো আমাদের পক্ষে কাজ করেছে, আন্তর্জাতিকভাবে প্রতিবেদন তৈরি করেছে। এর ফলে সেই ফ্যাসিবাদী সরকার আন্তর্জাতিকভাবে চিহ্নিত হয়েছে। বর্তমান সরকারের নীতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সবকিছু আলোচনার মাধ্যমে সমাধান করতে চায়, কঠোরভাবে কেউ কাউকে দমন করতে চায় না। তিনি বলেন, অনেক ক্ষেত্রে মাত্রা ছাড়িয়ে গেলেও আমরা সহনশীলতার পরিচয় দিই। সমাজে যেসব কারণে মব সৃষ্টি হয় সেগুলোর কারণ বের করতে হবে। এখানে সরকার কোনো বাড়তি দমনমূলক ব্যবস্থা নেওয়ার পক্ষপাতী না। ইলিশের সরবরাহ কম থাকা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ফারিদ আক্তার বলেন, এবছর বৃষ্টি কম হওয়ায় ইলিশ কম ধরা পড়েছে, তবে জনগণের চাহিদা মেটাতে ও দাম নিয়ন্ত্রণে রাখতে নজরদারি অব্যাহত আছে। এই সময় তিনি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি গণবিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের বিষয়েও বর্তমান সরকারের আন্তরিকতার। এদিকে দেশের বিনিয়োগকারীরা নির্বাচিত সরকারের অপেক্ষা করছে, জানাচ্ছে আমির খসরু। নির্বাচিত প্রতিনিধি না থাকায় পুলিশ ও সরকারি কর্মকর্তারা কাজ করছে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী। তিনি জানান, জুলাই আন্দোলনকে সফল করতে হলে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার আসতে হবে। দেশে বিনিয়োগকারীরা নির্বাচিত সরকারের অপেক্ষা করছে। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, জুলাই আন্দোলন নিয়ে বিবেচন হচ্ছে, তবে আন্দোলনে হাইজ্যাক করার সুযোগ নেই। যাদের নির্বাচন ভিত্তি রয়েছে তাদের নির্বাচনে অংশগ্রহণ না করার পরামর্শ দিচ্ছে। তিনি বলেন, যারা নির্বাচনকে ভয় পায় তাদের রাজনীতি করার দরকার নেই, তারা প্রেসার গ্রুপ হিসাবে কাজ করুক, এনজিও হিসাবে কাজ করতে পারে। আপনি রাজনীতিও করবেন আবার নির্বাচনও যাবেন না, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবেন, এটা তো হতে পারে না। জুলাই আন্দোলন নতুন কিছু না, বাংলাদেশে মানুষের ডিএনএতে আছে। হাসিনার যাওয়া ছাড়া আর কোনো গতি ছিল না। 5 আগস্ট তার পতন না হলে আমরা বাড়ি ফিরে যেতাম না, আমাদের আন্দোলন অব্যাহত থাকতো। বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন, দেশে নির্বাচিত প্রতিনিধিত্ব না থাকায় পুলিশ ও সরকারি কর্মকর্তারা কাজ করছে না, হচ্ছে না বিদেশি বিনিয়োগও। বিপ্লবের পর যেসব দেশ নির্বাচন বিমুখ হয়েছে সেসব দেশ ব্যর্থ পরিকল্পনা হয়েছে। প্রশাসনের জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন সরকার প্রয়োজন। এদিকে পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের রাজনৈতিক অঙ্গীকার জরুরি, জানাচ্ছে মির্জা ফখরুল। পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের জন্য রাজনৈতিক অঙ্গীকার সবচেয়ে বেশি প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের মধ্য থেকে এই দাবি উঠে এলেই তা সম্ভব হবে। রোববার মহাখালী ব্র্যাক সেন্টারে পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে আয়োজক করে পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি। মির্জা ফখরুল বলেন, প্রায় 8 কোটি মানুষের জীবন জীবিকা পদ্মা ব্যারাজ ও
পদ্মা সেতুর সঙ্গে জড়িত। দীর্ঘ 7 বার সম্ভাবতা যাচাই হলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিএনপি মহাসচিব বলেন, ফারাক্কা ব্যারেজ শুধু ফরিদপুর বা নির্দিষ্ট কোনো এলাকায় সমস্যা নয়, এটি সমগ্র দক্ষিণাঞ্চলের সমস্যা। এই অঞ্চলে মানুষের নিরাপত্তা ও জীবন জীবিকার রক্ষায় পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ অত্যন্ত জরুরি। উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দক্ষিণাঞ্চলের অনেক এলাকা বসবাসের অযোগ্য হয়ে পড়ায় মানুষ সেখান থেকে চলে যাচ্ছে, যা একটি গুরুতর সমস্যা। এই অঞ্চলে বহু মানুষ তাদের ভিটেমাটি ছেড়ে চলে গেছে, কারণ তা আর বসবাসের উপযোগী থাকছে না। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু। তিনি আর বলেন, নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে তাদের দাবি নিয়ে সামনে দাঁড়াতে হবে। যে সরকারই আসুক না কেন, তাদের এই বিষয়ে কাজ করতে হবে। বিএনপি মহাসচিব বলেন, বিএনপি দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে প্রতিশ্রুতি দিয়েছে এবং জনগণের জীবন জীবিকার প্রশ্নে জড়িত থাকার বিএনপি এই অঞ্চলগুলোর উন্নয়নে অত্যন্ত সচেতন। জনগণ ঐক্যবদ্ধ থাকলে যে কোনো কঠিন কাজই সম্ভব। জনগণের ঐক্যবদ্ধই দাবি পরবর্তী সরকারগুলোকে এই প্রকল্পগুলো বাস্তবায়ন বাধ্য করবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন। বিএনপি মহাসচিব বলেন, আমি দেশের মানুষের পালস বুঝি। দেশের মানুষ উন্নতি চায়, একটি সত্যিকার গণতান্ত্রিক ব্যবস্থা চায়, আর এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে সমস্যার সমাধান খুঁজে পাওয়া যাবে। এদিকে রংপুরে বিএনপি নেতাদের সঙ্গে চীনের উচ্চপদস্থ প্রতিনিধি দলের বৈঠক। চীন সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রংপুর মহানগর ও জেলা বিএনপি শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার সকালে রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মরস্ত্র বিএনপি কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চীন সরকারের পক্ষে নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের ডিরেক্টর অব দ্য পলিটিক্যাল সেকশন জংজিং। তার সঙ্গে চীন সরকারের 2 জন উচ্চপদস্থ কর্মকর্তা এবং দোভাষী অংশ নেন। এদিকে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ উন নবী ডন, রংপুর জেলা বিভাগের বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম সদস্য সচিব সেখানে এবং বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে জানা যায়, চীনা প্রতিনিধি দল বিএনপি নেতাদের কাছে জনগণ কেন বিএনপিকে ভোট দেবে, বর্তমান তাদের জনপ্রিয়তা কেমন, অতীতে তারা ক্ষমতায় থাকাকালে দেশের মানুষের উন্নয়নের জন্য কি করেছেন, এমন নানা ধরনের প্রশ্ন করে তাদের কাছে বিস্তারিত জানতে চান। বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা বিএনপি নেতাকর্মী জানান, চীনা প্রতিনিধি দল বিভিন্ন ধরনের প্রশ্ন ছুড়ে দিয়ে উত্তর জানতে চান। বিএনপি নেতারা চীনা প্রতিনিধি দলের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সেই সঙ্গে রংপুর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনা সরকারের সরাসরি অংশ নিয়ে বাস্তবায়ন করা, তাদের প্রতিশ্রুত 1000 শয্যার হাসপাতাল নির্মাণের কাজ দ্রুত শুরু করা সহ রংপুর অঞ্চলের উন্নয়নে আরও বেশি অংশ নেওয়ার আহ্বান জানান। এদিকে বৈঠক শেষে চীনা প্রতিনিধি দল বিএনপি কার্যালয় থেকে সরাসরি রংপুরের গঙ্গাচড়া উপজেলার চর এছিলি, লক্ষ্মীটারির চর সহ তিস্তা নদীর ভাঙ্গনে সর্বশান্ত পরিবারের অবস্থা সরেজমিন জানতে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত মানুষগুলো অবস্থা কিভাবে, তাদের সংসার চলছে, তাদের কি সমস্যা, তাদের বাড়িঘর সহ ইত্যাদি নানা বিষয় জিজ্ঞাসা করেন। চীনা প্রতিনিধি দল তিস্তা নদীর বিভিন্ন এলাকায় নদীর গতিপথ সহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন। এদিকে দেশের বিনিয়োগকারীরা নির্বাচিত সরকারের অপেক্ষা করছে, জানাচ্ছে আমির খসরু। নির্বাচিত প্রতিনিধি না থাকায় পুলিশ ও সরকারি কর্মকর্তারা কাজ করছে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী। তিনি জানান, জুলাই আন্দোলনকে সফল করতে হলে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার আসতে হবে। দেশে বিনিয়োগকারীরা নির্বাচিত সরকারের অপেক্ষা করছে। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, জুলাই আন্দোলন নিয়ে বিবেচনা হচ্ছে, তবে আন্দোলনে হাইজ্যাক করার সুযোগ নেই। যাদের নির্বাচন ভিত্তি রয়েছে